রাজধানীর প্রাণকেন্দ্রে আল আমিন জামি মসজিদে উপস্থিত সম্মানিত নারী ও পুরুষ মুসল্লিয়ানগণ, আলহামদুলিল্লাহ আমরা রমাদানের শেষ দশকে, শেষ প্রান্তে, অর্থাৎ যে 10 দিনে ইবাদত বাড়িতে হয় সেই 10 দিনে অবস্থান করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতেন। ইতিকাফের অর্থ হলো উকুফ থেকে, উকুফ মানে হলো অবস্থান করা, নিজেকে আটকে রাখা, সংযতভাবে একটি কর্তব্য পালন করা, এই হলো উকুফের অর্থ। উকুফ শব্দটি পুরাতন কোরআনে কারিমে এসেছে সূরা আল আম্বিয়ায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনীতে। তিনি জিজ্ঞাসা করছেন তার আব্বাকে, আজরকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। আব্বা জান, আপনি এই সকল মূর্তিগুলো, এই সকল ছবিগুলো, এই সকল প্রতিকৃতিগুলো, মোরালগুলো সামনে রেখে কি ধ্যান করেন? আনতুম লাহা আকিফুন, এগুলার সামনে চুপচাপ বসে আছেন, ধ্যান করছেন, কি কি পড়ছেন এদের সামনে, এটা কি? ওরা জবাব দিচ্ছে, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে দেখেছি এদের ইবাদত করতে। ইতিকাফ ইবাদত, ইতিকাফ ইবাদত। উনি জিজ্ঞাসা করছেন কিসের ইতিকাফ করছেন? ওরা বলছে যে পূর্বপুরুষদেরকে দেখছি ইবাদত করতে। এটা প্রথম মাথায় রাখতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, আপনার কষ্টতার মধ্যে থেকে থাকে, গোমরাহির মধ্যে থেকে থাকে, ভুল পথে থেকে থাকে, তাহলে কি সেটাই করতে হবে? বিভিন্ন কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে বাতকাবাত এসেছে বাপ বেটায় এবং কওমের সাথে। কোনো কিছু সামনে নিয়ে ধ্যান করা, কোনো কিছু সামনে নিয়ে তার উপাসনা করা। উপাসনা হলো আসনের সমীপে আমি এখানে বসে আছি, তার সামনে একজন আছেন কিংবা তার প্রতিমূর্তি আছে, সামনে কিছুকে নিয়ে আমি ধ্যান করছি, তার কাছে চাচ্ছি, কিছু সাধনা করছি, এটার নামে ইতিকাফ। মুসলিম কিন্তু উপাসনা করে না, মুসলিম ইবাদত করে। ইবাদতের অর্থ অনেক জায়গায় উপাসনা লেখা হয়েছে, শব্দটা ঠিক নয়। ইবাদত হলো পুরা দাসত্ব। ইবাদত হলো আল্লাহকে সন্তুষ্ট করে ওই সকল কাজ। ইবাদত হলো আল্লাহকে অসন্তুষ্ট করে ওই সকল কাজ বর্জন করা, এবং সেটা সুন্নতি পদ্ধতিতে এবং তার যে শর্ত রয়েছে সুন্নত অনুযায়ী হতে হবে এবং ইখলাসের সাথে হতে হবে। এই সকল কিছুর মিশ্রণ হলো ইবাদত। শুধুমাত্র সামনে নিয়ে ধ্যান করার নামে ইবাদত নয়, উপাসনা ইবাদত নয়। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, দেশ ও বিদেশের যারা আমাদের এই বক্তব্য দেখছেন এবং শুনছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে ইতিকাফ, ধ্যান করা, সাধনা করা, এর লিমিট রয়েছে, এর পদ্ধতি রয়েছে। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া, আল্লাহর রসুলের পক্ষ থেকে দেওয়া। আমরা নিজেরা ইবাদত হিসাবে এটাকে আবিষ্কার করতে পারি না, নতুন সূত্র দিতে পারি না, নতুন বুদ্ধি বের করতে পারি না, নতুন কোনো মেথড দিতে পারি না। বিভিন্ন মেথড দেখা যাচ্ছে, পত্রপত্রিকায় বিবৃতি দিচ্ছেন, আলহামদুলিল্লাহ আমাদের এত নম্বর ব্যাচ চলছে মেথডের, নাম ধরে বলাই ভালো।
কেননা আমরা বহু দৃষ্টি আকর্ষণের পরেও তারা থামছেন না। তার মধ্যে বিখ্যাত হলো কোয়ান্টাম মেথড, হারাম, বেদাত। আল্লাহ নবীর দেওয়া পদ্ধতির পরে আপনি আবার কোন পদ্ধতি আবিষ্কার করছেন মুসলমানদের জন্য? যোগ সাধনা পতঞ্জলির সেটা ছিল, এখনো ভারতীয় যোগীরা সন্ন্যাসীরা করে। ভারতের প্রধানমন্ত্রী যেহেতু নিজেই সন্ন্যাসী, যোগ সন্ন্যাস করে এসেছেন দীর্ঘদিন, উনি ওটা প্রচলন আরও জোরালোভাবে করেছেন ক্ষমতায় যাওয়ার পরে। ওই যোগ সাধনা, ওই কোয়ান্টাম মেথড, সুফিবাদেরও আবার কিছু ধ্যানের পদ্ধতি তারা বানিয়েছেন। আল্লাহ ধ্যানই যথেষ্ট না, আগে ফানাফি শেখ হতে হবে, পীরের ধ্যান আগে করতে হবে, বুজুর্গের ধ্যান আগে করতে হবে, বড় হুজুরের ধ্যানের মাধ্যমে তিনি আমাদেরকে পৌঁছে দেবেন আল্লাহ পর্যন্ত। আমার কলব হুজুরের কলবের দিকে মোতাওয়াজ্জহ আছে, বাবা হুজুরের কলবের দিকে মোতাওয়াজ্জ আছে, বাবা হুজুরের কলব দাদা হুজুরের দিকে মোতাওয়াজ্জ আছে। সেইখান থেকে আব্দুল কাদের জিলানীর দিকে মোতাওয়াজ্জ হয়ে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে মোতাওয়াজ্জ হয়ে, রাসূলুল্লাহ হয়ে আল্লাহ পর্যন্ত কলবের তাওয়াজ্জ বের করেছেন ওনারা। এইভাবে মারিফত হাসিল হয় তাদের। মেথডগুলোর মধ্যে আরও কিছু যা শুনেছি, আমি এখন মনে করি এই অবস্থায় আছে, আমি মনে করছি এই চিন্তায় আছি, এই সেই করে নাকি তাদের মনের ফ্রেশনেস আছে, অনেক নাকি উপকার পায় তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি মুসলিম, আপনি ঈমান এনেছেন, আপনি কোরআনে বিশ্বাস করেন, আপনি হাদিসে বিশ্বাস করেন, তারপরেও আপনার আত্মশুদ্ধির জন্য আবার ইসলামের বাইরে মেথড তালাশ করতে হবে, মানুষের বানানো পদ্ধতিতে যেতে হবে। এ তো সেই মুচির মতো, এ তো সেই নমশূদ্রের মতো যে খ্যাত কামলা দেয়। এর আগে বোধহয় একদিন বলেছি, গ্রাম এলাকায় পাট জাগ দেয় বর্ষাকালে, নদীতে, বিলে এবং পানি না থাকলে পাগারে, পচা পুকুরে জাগ দেয়। খুব দুর্গন্ধ হয় এই পাটের পাগারে, যদি পাট ধয় কোনো কামলা জামলায় খুব দুর্গন্ধ হয়, কাপড় চোপড় শুধু গন্ধ করে, ভালো করে ধুয়ে তেল টেল মাখলে তারপরেও গন্ধ যায় না। সিরাজগঞ্জের যোগ্য, নামই তার যোগ্য, এই যোগ্য নমশূদ্র কামলা দিয়েছে। সারাদিন গন্ধ, রাত্রে এসে শুধু গন্ধ করে, গন্ধ আর যায় না। পরের দিন গল্প করতেছে যে শরীরটা ভালো করে ধুনো, তারপরেও গন্ধ যায় না, কি করে ওদের ভাষা আর কি। পরে তেল মাখনো, তাতেও কিছু হয় না। বহু বাড়ির পাশ থেকে একটা বাসনার সাবান আনিয়ে দিল, শরীরের মধ্যে সে সাবান মাখলাম, তারপরেও গন্ধ যায় না। এখন কি করি? তখন বললাম বহুরে এখন কি করি, পাট ধোয়ার গন্ধ যে যাচ্ছে না। তো বহু করলো কি, শুকরের চর্বি এনে দিল, শুয়োরের চর্বি গায়ে মেখে দিলাম, তারপরে গন্ধ চলে গেল, আমার ঘুম এসে গেল। এখন আপনার এই কোরআনে কাজ হলো না, হাদিসে কাজ হলো না, আল্লাহর বিধানে কাজ হলো না, এখন মেথড মেখে শুকরের চর্বি দেয়া আপনার আল্লাহর সাধনা করতে হবে। মানুষের, মুসলিমের কমন সেন্স থাকা দরকার। শুনি সেখানে নাকি খুব উচ্চ ডিগ্রিধারী মানুষেরা যান। আশ্চর্য আপনাদের মানসিকতা, আশ্চর্য আপনাদের চিন্তাধারা। এতেকাব তো কোরআন দিয়েছে বিধান, এতেকাব তো হাদিস বিধান দিয়েছে আপনাকে। সারা যুগ তো এতেকাব করা যাবে না, মাসের পরে মাস তো এতেকাব করা যাবে না। সংসার আছে, কাজকর্ম আছে, সীমিত সময়ের জন্য বিধান দেওয়া হয়েছে আপনাকে। আপনাকে তো বৈরাগী সাজতে বলা হয় নাই। খ্রিস্টানরা বৈরাগ্যবাদ বানিয়েছে, আল্লাহ তার প্রতিবাদ করেছেন কোরআনে কারিমে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবিবাহিত ছিলেন, এখন খ্রিস্টান পাদ্রীরা নিজেদেরকে অবিবাহিত থাকাটাই সুন্নত বানিয়ে নিয়েছে, মহা বুজুর্গের কাজ বানিয়ে নিয়েছে। সংসার করবে না, বিয়ে করবে না, তারা আস্তে আস্তে পদোন্নতি লাভ করে ফাদার হয়ে যাবেন। যত বহু গির্জায় দেখা গেল পুরুষ মানুষ তো তাদের দৈহিক প্রয়োজন আছে, প্রয়োজনে আগের যুগতে এই সকল এই বিভিন্ন ধরনের জন্ম নিয়ন্ত্রণের বিষয়ে ছিল না। গির্জার পিছনে খুদে দেখা গেল যে বহুত বাচ্চা শিশুদের লাশ, আর লাশ সেখানে হাড্ডি, অর্থাৎ জেনা, ব্যভিচার। বহুত ফাদারের, বহু পোপের, বহু চার্চের, বহু কর্মকর্তাদের তাদের ওই পদও গেছে শুধুমাত্র জেনার অভিযোগে, পুংমৈথুনের অভিযোগে। পৃথিবীর ইতিহাস, জঘন্যতম ইতিহাস হলো এই বৈরাগীদের কুকর্মের।
আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু বলেন, ওয়া রাহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম ইল্লা ইবতিগাআ রিদওয়ানিল্লাহ ফামা রাআউহা হাক্কা রিআয়াতিহা। আল্লাহ বলেন, আমি তাদের জন্য বৈরাগ্য লিখে দেই নাই। ওয়া রাহবানিয়াতান ইবতাদাউহা, সংসার বিরাগী হওয়া, সংসার ছেড়ে চলে যাওয়া, গির্জায় যুগের পর যুগ মাসের পর মাস ধ্যান করা, এটা ওরা নিজেরা বানিয়েছে, এটা তারা বেদাত তারা আবিষ্কার করেছে। মা কাতাবনাহা আলাইহিম, আমরা আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তাদের জন্য এই ধ্যান করা, মাসের পর মাস গির্জায় সাধনা করা, সংসার বিরাগী হওয়া, বিবাহ বিহীন জীবন যাপন করা, আল্লাহ পাকে এই বিধান দেন নাই। তারপরেও তারা নিজেদের জন্য বানিয়েছে যাতে আল্লাহ সন্তুষ্ট হন। ফামা রাআউহা হাক্কা রিআয়াতিহা, যতটুকু নিজেদের জন্য নিজেরা বানিয়েছিল সেটাকেও তারা সঠিকভাবে পালন করেনি, সেটাকে আরও বিকৃত করতে করতে জঘন্যতম পর্যায়ে নিয়ে গেছে। সুফিবাদের 40 বছর নাকি শিকল টিকল বেঁধে ধ্যান করতে হয়, ফানাফি শেখ হতে হয়। ওস্তাদের ধ্যান করতে করতে আল্লাহ ধ্যান সাধনায় পাওয়া যায় জঙ্গলে বসে বসে। যোগী সন্ন্যাসীদের ওই একই অবস্থা। আবার এই মেথড কি বানিয়েছে, ওখানে নাকি দিলের শান্তি হয়। আল্লাহ বলে দিয়েছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ যিকির, আল্লাহ স্মরণে আত্মার শান্তি। আত্মার শান্তি হলো আল্লাহ স্মরণে। সুবহানাল্লাহ পাঠ করো, আলহামদুলিল্লাহ পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, আল্লাহু আকবার পাঠ করো। যদি তোমার আরও সমস্যা হয়, আল্লাহ নবী বলেন, যদি কারো মনে কষ্ট থাকে, অনেক দুঃখ থাকে, সমস্যা থাকে, কোনো অবস্থাতেই সে শান্তি পাচ্ছে না, সেজন্য অনেকগুলো বিধান আছে, অনেকগুলো দোয়া আছে। আল্লাহ নবী সোজা বলে দিয়েছেন, এরকম যদি হয় তাহলে বান্দা পাঠ করবে, আল্লাহুম্মা ইন্নী আবদুক, হে আল্লাহ আমি তোমার বান্দা, ওয়া ইবনু আবদিক, আমি তোমার বান্দার বান্দা, অর্থাৎ আমার বাবাও তোমার দাস। শুধু তাই নয়, আমার মা তোমার দাসী, আমি তোমার দাসীর পুত্র দাস। ইবনু আবদিক ওয়া ইবনু আমাদিক, নাসিয়াতি বিয়াদিক, আমার মাথা কপাল তোমার হাতে। ওয়া তারপরে মাদিন ফি আমরুক, আমার উপরে তোমার হুকুম চলে, আর তোমার বিধান হলো ন্যায় বিচার। দীর্ঘ কথা আমি এটা বলবো না। ইজালিল কুরআন আল কারীম রাবিয়া কলবি, হে আল্লাহ কোরআনে কারীমকে আমার মনের, আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক, হে আল্লাহ আমি তোমাকে ডাকছি ওই সকল নাম ধরে যে সকল নাম তুমি প্রকাশ করেছো, বিকুল্লি ইসমিন হুয়া লাক, যে সকল নাম তোমার আসমায়ে হুসনা, বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক, নাম দিয়ে তুমি তোমার নিজেকে নাম দিয়েছো, নামাঙ্কিত করেছো। আও আল্লামতা আহাদাম মিন খালকিক আও আনজালতাহু ফি কিতাবিক, তোমার কোনো কিতাবে যা অবতীর্ণ করেছো, কিংবা তোমার সৃষ্টি জগতের কাউকে তুমি তা জানিয়েছো। আও ইস্তাসারতা ফি ইলমিল গায়বি ইনদাক, কিংবা তুমি তোমার যে সকল সুন্দর নামগুলো তোমার ইলমের মধ্যে সংরক্ষিত রেখেছো, মানুষকে জানাওনি, সকল প্রকার আসমায়ে হুসনা বা নাম ধরে আমি তোমাকে ডাকছি। ইজালিল কুরআনুল কারীম রাবিয়া কলবি, কোরআনে কারীমকে আমার অন্তরের উর্বরতা বসন্তকাল করে দাও। কোরআন হয়ে যাবে আমার মনের বসন্ত, আমার মনের উর্বরতা, মন থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়া যাহাবা হাম্মি, আমার দুঃখ দুর্দশা দুশ্চিন্তা, ওয়া জালা হাম্মি ওয়া যাহাবা গাম্মি, আমার মনটার মধ্যে যে চিন্তা দুশ্চিন্তার অন্ধকার রয়েছে এটাকে তুমি আলোকিত করে দাও। দুশ্চিন্তা দুঃখ দুর্দশা যা আছে তুমি দূর করে দাও। আল্লাহ নবী বলেন, এটা যে কেউ পাঠ করে, আল্লাহ পাক তার দুঃখ দুর্দশাকে, অসন্তুষ্টিকে এবং তার মনের যত কষ্ট আছে সব কিছুকে আল্লাহ পাক দূর করে দিয়ে মনে শান্তি দিয়ে দেবে। দোয়া পড়বে না, যাবে মেথডে। মেথডের দোয়া জানে, কীরকম দোয়া জানে, সেই মেথড থেকে কোরআনের অনুবাদ বের করেছে, একটা বড় আর একটা ছোট ভলিউম, এত মোটা কাগজে, এত সুন্দর। কে অনুবাদ করেছেন নাম তার আমি বলছি না, শেষে আছে মহাজাতক। মহাজাতকেরা গণক ঠাকুর, মহাজাতকেরা নক্ষত্র গণে, মহাজাতকেরা আংটি বেছে,
সেই মেথডের মহাজাতকরা এখন কোরআন অনুবাদ করছে। শয়তানি কোন পর্যন্ত চলে গেছে, ফ্রি ডিস্ট্রিবিউশন করছে বড় বড় ভলিউমের সেই কোরআনের অনুবাদ। প্রথম আয়াতেই ভুল করেছে তর্জমায়। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সকল সৃষ্টি জগতের রব। আর রহমানির রহিম, যিনি অপার অসীম দয়াময়, অতীব করুণাময়। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের বা প্রতিদান দিনের মালিক। এইভাবে থার্ড পার্সনে শুরু হয়েছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, এখানে সেকেন্ড পার্সন, একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। অনুবাদ শুরুই করেছে হে আল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তুমি রব। তুমি তাইলে এখানে আন্তা শব্দ এখানে নেই, তুমি দিয়ে শুরু হয় নাই, সে নাম পুরুষ দিয়ে শুরু হয়েছে। ইয়্যাকা না'বুদুতে যে তারপরে সেকেন্ড পার্সনে গেছে। এর কারণ কে না মুফাসসিরিন বহু ব্যাখ্যা করেছেন। বান্দা থার্ড পার্সন দিয়ে শুরু করলো, তিনি করতে করতে যখন আল্লাহর একান্ত নৈকট্যে চলে গেল সূরা ফাতিহা পড়তে পড়তে, তখন তাকে সম্বোধন করছে তোমার ইবাদত করি। আরবি কবিতাতে দলিল দিচ্ছে তাতাওয়ালা লাইলুকা বিল আসমাদি ওয়া নামাল খালিয়্যু ওয়া লাম তুরা তারকুদি ওয়াযালিকা ওয়া বাতাত লাহু লাইলাতুন কালাইলাতি দিল আইরিল আরমাদি ওয়াযালিকা আন নাবাইন জাআনি খুব্বিরতু আন আবিল আসওয়াদি। এটা যে ইলতিফাতের কায়দা, থার্ড পার্সন থেকে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন থেকে ফার্স্ট পার্সন, এবং এরপরে যে কীভাবে কোরআনের ধারাবাহিকতা নাম পুরুষ থেকে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, আর কি অলঙ্কার শাস্ত্রে, আর কি বিধিবিধান, সূরা ফাতিহার তাফসীর করতে গিয়ে জামাখশরী বলেন, কুরতুবী বলেন, কত কিছু তাফসীর করতে গিয়ে থার্ড পার্সন থেকে শুরু করে সেকেন্ড পার্সনে কেন গেল, এখানে নাম পুরুষ থেকে মধ্যম পুরুষে কেন গেল? বিরাট তাফসীর, কোনো পড়া নেই, কোনো লেখাপড়া নেই, কোনো শিক্ষা নেই, জ্ঞান নেই, ফট করে শুরু করে দিলেন আপনি তোমার জন্য প্রশংসা। অদ্ভুত। মানুষ আবার এগুলা পড়ে, এগুলো নেয়। কে অনুমতি দিল তোমাদেরকে এই কোরআনে কারিম অনুবাদ করার? তুমি কে? তোমাকে লাইসেন্স কে দিল? তুমি কি পড়াশোনা করছো? অদ্ভুত এবং উদ্ভট সব কর্মকাণ্ড। যদি এটা ইসলামিক রাষ্ট্র হতো, প্রকাশ্য ধরে নিয়ে পিটিয়ে পিটিয়ে তাকে ওখানে হত্যা করা ফরজ হয়ে যেত। জাহেলিয়াতের একটা সীমা আছে, এটা আল্লাহর কালাম। তুমি কোথাকার মহাজাতক, কোথাকার মেথডওয়ালা? তুমি কোরআনে কারিমের অনুবাদে হাত দিচ্ছ মানে? সম্মানিত উপস্থিতি, কোরআন কারিম অনুবাদ কে করতে পারে? সহজভাবে পৃথিবীর বুকে সবচেয়ে কঠিন ইলমি কাজ হলো কোরআনে কারিমের ভাব অনুবাদ। কোন এক সরকারের যুগে, ইসলামিক প্রথম যুগে, যদিও প্রশাসনিক অনেক দ্বন্দ্ব ছিল, কিন্তু শরীয়ত বিকৃত করতে দেয়নি তারা। একজন লিখেছিল এরকম, শাসক হুকুম দিয়ে দিলেন এই যে ভলিউমটা শক্ত, এইটা দিয়ে পিটিয়ে পিটিয়েই হত্যা করে, বই দিয়ে পিটিয়েই তাকে হত্যা করা হতো ভুল বই লেখলে। এটাও ঈদের মাঠে জবাই করা হয়েছে ইমাম আবু ইউসুফ, তখন চিফ জাস্টিস হানাফি মাযহাবের। সে নিয়ে আজকে আমি কথা বলছি না। এত বড় দুঃসাহস, তোমরা যার যা খুশি লিখে যাবে, যার যা খুশি বলে যাবে, কোরআন নিয়ে খেল তামাশা করবে, নানান মেথড বের করবে ইসলামের নামে। সম্মানিত বুঝতে কেউ কারো কারো কথা শুনছি যে গত বুধবারে এতেকাফে বসেছেন। কোথায় ফতোয়া পেলেন আপনি? আপনাকে এটা আবার ওই রকম কঠিন না, কোরআন বিকৃত করার মতো কঠিন না। এটা ভুল করেছেন তারা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাফে বসেছেন 20 তারিখ শেষ হয়ে যাওয়ার পরে। আরবিতে মাস, আরবিতে রাত আগে আসে, দিন আসে পরে। 20 তারিখ শুরু হয়েছে, সন্ধ্যা 21 তারিখ পড়বে, ফজরের পরে তিনি এতেকাফে কখনো কখনো বসেছেন। এটা ঠিক আছে। আর কাউন্ট হবে 21 তারিখ সন্ধ্যা থেকে, আপনি যখনই বসেন না কেন। 21 তারিখ অর্থাৎ আমাদের দেশে শুরু হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় সূর্য ডোবার সময় থেকে। কেউ কেউ বুধবারে বসেছেন, কয়েক জায়গাতে ফোন এসেছে। এটা জায়েজ হবে কিনা? আমি ওনাকে ফতোয়া দিল কে, কয় সৌদি আরবের সাথে মিলিয়ে বসেছে যে এটা কি সৌদি আরব? এটা কি সৌদি আরব?
সৌদি আরবের সাথে মিলিয়ে তাকে ফজর পড়তে বলো, সৌদি আরবের সাথে মিলিয়ে তাকে মাগরিব পড়তে বলো, সৌদি আরবের সাথে মিলিয়ে ওই টাইম ধরে তাকে সেহরি খেতে বলো আর ইফতার করতে বলো। দেখো সিয়াম হয় কিনা। তাহলে বেলা ডোবার পরে সেহরি খাইতে হবে আর এশার পরে ইফতার করতে হবে। বলে লাইলাতুল কদর ধরতে হবে আমাকে, যে লাইলাতুল কদর কি তোমার হাতে না আল্লাহর হাতে? লাইলাতুল কদর কি তোমার হাতে না আল্লাহর হাতে? এটা আল্লাহর হাতে। এত বুদ্ধি, এত কৌশল, এত জ্ঞান খাটাতে বলেছে, বিধান দেওয়া হয়েছে তুমি পালন করো। তুমি যেখানে আছো সেই দেশে সেভাবে। কবুল করার মালিক তো আল্লাহ। এটা প্রথম আমি বলছি না, এটা ইমাম ইবনে আব্দুল বার, পৃথিবীর শ্রেষ্ঠতম একজন আলেম মাগরিবের, তিনি বলেছেন কবুল করার মালিক আল্লাহ। তুমি এত পেঁচাল পারো কেন? যেভাবে আছে সেভাবে তুমি আমল করো। বুধবারে বসে পড়েছেন সৌদি আরবের সাথে বাংলাদেশে লাইলাতুল কদর পাবেন। তো ওই করতে গেলে কি পরিমাণ ভেজালে পড়বেন তা আপনি জানেন? শেষ রাতে যদি লাইলাতুল কদর যায়, সৌদি আরবে তো শেষ রাতে হবে আপনার যখন 3টা, সৌদি আরবে তখন কয়টা? আর সৌদি আরবে যখন 3টা, আপনার এখানে কয়টা? এক টাইম মিলবে? রাতের একটা অংশ না হলে মিলালেন, শেষ রাতে মিলাবেন কি দিয়ে আপনি? কাজে এই সকল বাহুল্য কাজ না করা ভালো। যেভাবে বিধান যেখানে আছেন সেভাবে করেন। আল্লাহ যেখানে যে মানুষ আসে সেভাবে আল্লাহ পাক কবুল করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার সকাল, বৃহস্পতিবার না 20 তারিখ সকালে বসলেন। 20 তারিখ বলতে রাত আগে, 20 তারিখ রাত শুরু হয়েছে, দিন পরে আসে আরবি মাসের। ওই দিন সন্ধ্যা থেকে সেটা কাউন্ট হবে। প্রথম শুরু করলেন প্রথম 10 দিন, তারপরে দ্বিতীয় 10 দিন, দ্বিতীয় 10 দিনের মাঝখানের 10 দিন উঠে গেছেন, চলে গেছেন। তখন আবার তিনি ডাক দিয়ে বলেন, হো আমাকে দেখানো হয়েছে এই লাইলাতুল কদর, এটা প্রথম 10-এও না, প্রথম 20-এও না, এটা শেষ দশকে হবে। আমাকে দেখানো হয়েছে আমি যেন সালাত আদায় করছি, আমার সাদা করার সময় যেন আমার কপালের মধ্যে এই মাটি এবং পানি লেগে গেল। প্রথম 10-এও না, প্রথম 20-এও না। তাড়াতাড়ি তোমরা ফিরে এসো, আবার ইতিকাফে বসো আমার সাথে। বিবরণ সহিহুল বুখারীতে। সাহাবী বলেন আমরা আবার আল্লাহ নবীর সাথে বসে গেলাম। আল্লাহ নবী বলেন যারা আমার সাথে ইতিকাফ করেছ, অর্থাৎ আল্লাহ নবীর সাথে সাহাবীগণ ইতিকাফ করতেন, তারা সবাই ফিরে আসলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন এটা, যে আমরা আবার সন্ধ্যার সময় বসে পড়লাম ইতিকাফে। ঠিক পরের দিন ওই দিন রাত্রে দেখলাম যে কোনো মেঘ নেই আকাশে, হঠাৎ করে মেঘ এসে গেল, বৃষ্টি হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাত আদায় করলেন। তখন খেজুরের ডাটি দিয়ে, পাতা দিয়ে মসজিদ ছাউনি দেওয়া ছিল। বৃষ্টিতে মসজিদ একাকার হয়ে কর্দমাক্ত হয়ে গেল। আল্লাহ নবী সাজদা করলেন কাদা এবং পানির মধ্যে। আমরা চেয়ে দেখলাম আল্লাহ নবীর কপাল মোবারকের মধ্যে মাটি এবং কাদা লেগে রয়েছে। অর্থাৎ 21 তারিখেই গেছে। আকুলু কাউলি আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম আজমাইন। আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমরা অবতীর্ণ করেছি এই কোরআনকে লাইলাতুল কদর। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তোমাকে কে জানিয়ে দিল কোনটা বা লাইলাতুল কদর কি? কোরআনে যদি পাস্ট টেন্স দিয়ে আসে আদরাকা, তাহলে আল্লাহ পাক সেটা জানিয়ে দিয়েছেন। আর যদি ওমা ইউদরিকা আসে, কে তোমাকে জানিয়ে দিবে, তাহলে আল্লাহ পাক এখনও সেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখনও জানাননি। সুফিয়ান ইবনে ওয়াইনা মুহাদ্দিসদের ওস্তাদ, তিনি এই ব্যাখ্যাটা করেছেন, যদি পাস্ট টেন্স দিয়ে আদরাকা দিয়ে আসে তার মানে আল্লাহ পাক আল্লাহ নবীকে সেটা জানিয়ে দিয়েছেন। আর ইউদরিকা দিয়ে যদি আসে ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তার মানে হলো আল্লাহ পাক আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন। আর ওমা ইউদরিকা লাআল্লা সাআতা তাকুনু কারিবা, তোমাকে কে জানাবে যে হতে পারে কিয়ামত খুব নিকটে। ইউদরিকা যদি দেওয়া হয় তাহলে আল্লাহ পাক তখনও পর্যন্ত আল্লাহ নবীকে সেটা জানাননি। এটা একটা এলমি বিষয়, আপনাদেরকে অবগত করে দিলাম।
ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়ে উত্তম। এই লাইলাতুল কদর যে কেউ পেয়ে যান আলহামদুলিল্লাহ, তাহলে 1000 বছরের ইবাদতের ফজিলত আপনি পেয়ে যাবেন। হিসাব করে দেখা গেছে মোটামুটিভাবে 83 বছর, 83 বছরের সওয়াব। আল্লাহ নবী কোনোদিন ইতিকাফ মিস করেন নাই যাতে লাইলাতুল কদর ছুটে না যায়। আল্লাহ নবী বলে দিলেন, তাহাররাউ লাইলাতুল কদর, তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো ফিল ওয়েত্রে, বেজোড়া রাতগুলাতে, মিনাল আশরিল আওয়াখির, শেষ 10 দিনের বেজোড়া রাতগুলাতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। আমাদের দেশের হিসাবে আমরা আলহামদুলিল্লাহ 21, 23, 25, 27, 29 যদি থাকে আর কি, তাহলে আমরা লাইলাতুল কদর তালাশ করব ইনশাআল্লাহ। যদি হয় তাহলে 83 বছরের সওয়াব আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু এক রাত্রের ওই সময়ের মধ্যে আমাদেরকে দিয়ে দিবেন। আল্লাহ নবীর স্ত্রীগণ ইতিকাফ করতেন প্রতিযোগিতামূলকভাবে। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী ইতিকাফ করেছেন এবং সাহাবীগণ এবং আল্লাহ নবীর স্ত্রীগণ ইতিকাফ করেছেন। এমনকি ইতিকাফের প্রতিযোগিতা, আল্লাহ নবী ইতিকাফ করার জন্য মসজিদে তাঁবু বানালেন ছোট্ট করে, কুব্বা বুরকানিয়া, ছোট্ট তাঁবু। মসজিদে ইতিকাফ করতে হবে। ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, কোরআনের কথা, ওয়ালা তুবাশিরুহুন্না, স্ত্রীদের সাথে তোমরা মিলবে না বলে দৈহিক সম্পর্ক স্থাপন করবে না তোমরা যতক্ষণ মসজিদে ইতিকাফ করা অবস্থায় থাকো। ইমাম বুখারী বলেছেন ইতিকাফ যে কোনো মসজিদেই হবে, জামে মসজিদ হোক বা ওয়াক্তিয়া মসজিদ হোক। ইমাম বুখারী নাকি ফাকিহ না, তিনি আলোচনা করতে গিয়ে প্রথমেই এনেছেন আল ইতিকাফু ফি কুল্লি মাসাজিদ, যত ধরনের মসজিদ আছে সকল মসজিদে ইতিকাফ চলবে, মসজিদ ছাড়া ইতিকাফ হবে না। নারী হোক বা পুরুষ হোক, মসজিদ ছাড়া ইতিকাফ হবে না। মসজিদে ইতিকাফ করতে হবে। জামে মসজিদ হলে সেটা সবচেয়ে উত্তম, তাকে আর আরেকটা জামে মসজিদে যেতে হবে না জুমার সালাত আদায়ের জন্য। আর ওয়াক্তিয়া মসজিদ হলে সেখানেও হয়ে যাবে, ঘরে কোনো ইতিকাফ হবে না। কোনো ফতোয়ায় দেখছি পত্রপত্রিকায় বিভিন্ন জায়গায় যারা মসজিদে যেতে না পারছেন তারা ঘরে ইতিকাফ করবেন। আপনাকে এই শরীয়ত দিল কে? আপনি শরীয়ত বানানো শুরু করেছেন? আল্লাহ নবী কখনো ঘরে ইতিকাফ করেছেন? আল্লাহ নবীর স্ত্রীরা কখনো ঘরে ইতিকাফ করেছেন? ঘরে সালাত আদায় করা মহিলাদের জন্য উত্তম, কিন্তু ঘরে মহিলারা ইতিকাফ করবে এমন কোনো বিধিবিধান পৃথিবীর কেউ কোনো হাদিসে জানে না এ পর্যন্ত। আপনি বানিয়েই বিধান দিয়ে দিচ্ছেন। শান্ত হন। ফেকার কিতাব, হানাফি মাযহাবের ফেকার কিতাবগুলোর গতিবিধি ভালো করে বোঝেননি। আমি সেদিকে আজকে আলোচনা করছি না। এইভাবে হঠাৎ করে একটা কথা বলে দেওয়া ঠিক না। আবার বলছেন যে এই যদি কোনো কারণে প্রয়োজনে বাইরে যায় তাহলে সালামও দিবে না, সালামের জবাবও দিবে না, পার্থিব কোনো কাজ করবে না। ওয়াক্তিয়া মসজিদে ইতিকাফ করছে, জামে মসজিদে যাচ্ছেন, দুনিয়ার হাট বাজার আপনি করতে পারবেন না, হলে খাবেন কি? কিন্তু কাউকে সালাম দিবেন না পথে, আর সালাম দিলে জবাব দিবে না। একটা বিরাট পত্রিকা এসেছে, এক মুফতি সাহেব রেগুলার লেখেন, তিনি সালাম দিবেন না, সালামের জবাব দেবেন। সালাম তো এমনিতেই বন্ধ করে রেখেছেন আপনারা। কোরআন পড়তে হলে পড়া শুরু করলে সালাম দেওয়া যাবে না, খুতবার সময় সালাম দেওয়া যাবে না, খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না, পেশাব পায়খানার সময় সালাম দেওয়া যাবে না, দর্শের সময় সালাম দেওয়া যাবে না। 10 জায়গায় এমনিতেই নিষেধ করে রেখেছেন। সালামের প্রচলনই বাদ দেন, এখন খালি গুড মর্নিং আর নমস্কার চালিয়ে দেন। ওখানে করবে কি? মুফতি সাহেবেরা বড়ই ঝামেলা করেছেন। আসলে তো আপনারা মুফতি নন। নোট যা ভারতে 2-4 জন মৌলবী করেছে, সেই নোট পড়া মুফতি কেতাব তো খুলেন না কখনো। একজন একটা লেখলেই হলো। এখন উনি সালামও দিবেন না, সালামের জবাবও দেবেন না, শরীয়তের বিধান বন্ধ করে দিয়ে তারপরে পথে পথে গুড মর্নিং আর নমস্কার বলবেন। সম্মানিত উপস্থিতি, বাড়াতে কোন পর্যন্ত নিয়ে গেছেন? ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, মসজিদে আসতে পারলেন না,
আপনার জন্য ইতিকাফ করার প্রয়োজন নেই। যেরকম মসজিদে জুমায় আসতে পারছেন না, আপনার জন্য জুমা নেই, ঘরে জোহর পড়বেন, ঠিক? ওটা তো আবার জুমা, জোহর তো, ওটা তো জুমা ফরজ, জোহর নামাজ ফরজ, ইতিকাফ ফরজ না, ইতিকাফ বলে সুন্নাত। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর ঝড় ঝামেলা, পৃথিবীর কর্মব্যস্ততা, পৃথিবীর অনেক সমস্যা, সকল কিছু থেকে আল্লাহর জন্য এই 10টা দিন নিবেদিত করতে হবে সুন্নতি পন্থায়। মানে ফরজ না যারা করতে চান, আত্মার প্রশস্তির জন্য, মনের শান্তির জন্য, আল্লাহর সাথে একান্ত সান্নিধ্য লাভের জন্য পৃথিবীর ব্যস্ততা ছেড়ে একান্ত হবে আল্লাহর জিকির আজকার করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, নফল ইবাদতের জন্য, আর আল্লাহ প্রসঙ্গে অধিক হারে জানার জন্য ইতিকাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট একটা কোব্বা বানালেন, ছোট্ট একটা তাঁবুর মতো বানালেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বানিয়ে দিলাম। মহিলাদেরকে মসজিদের ধারে কাছে যাইতে দেবেন না। মা আয়েশা বলেন যে আমি বানিয়ে দিয়েছি তাঁবু। এখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, আল্লাহর নবীর স্ত্রী, উনি আয়েশার কাছে অনুমতি চাচ্ছেন, নিজে সাহস পাচ্ছেন না। এই আমিও একটা বানাই, অর্থাৎ আল্লাহ নবী যদি ধমক টমক দেয় তাহলে কিন্তু তুমি সাইরা নিবা, এটা হলো উদ্দেশ্য। মা আয়েশা একটা বানিয়ে নিলেন, আমি ইতিকাফ এখানে করব। দেখা দেখি হাফসা বলছেন তাহলে আমিও একটা বানাই, উনি একটা বানিয়ে নিলেন। সহিহুল বুখারীর বিবরণ। যায়েনব বিনতে জাহাশ আল্লাহ নবীর আরেক স্ত্রী বললেন, তাহলে আমি আর পিছিয়ে থাকবো কেন, আমিও ইতিকাফ করব। আল্লাহ নবী দেখলেন যে 4টা কেন এখানে, আমার একটা, আরও 3টা কার? পরে জানতে পারলেন তার স্ত্রীরা একজনের দেখায় সতীনের কাম, তো ওই যা দেখে একজনে যেটা করবে বাকিরা জিত করে তাই করবে, এটা মানুষের স্বভাব, দোষ না। আর ভালো কাজে, নেক কাজে আল্লাহ নবী বললেন, আল বেররা তুরেদ না, আল বেররা তোরাও না। বিভিন্ন বর্ণনা এসেছে, তোমরা কি নেকির প্রতিযোগিতা করছো না সতীনের প্রতিযোগিতা করছো? এটা হলো পরবর্তী ভাব অর্থ আর কি। নেকির জন্য করতেছো তোমরা এগুলা? আমার তো মনে হয় না। আল্লাহ নবী নিজেরটাই ভেঙে ফেলবে। এখন তো তোমরা ইতিকাফ করো, যাও, আমি ইতিকাফ করবো না। তাদেরকে আর কিছু বললেন না, নিজেরটা ভেঙে ফেললেন। এবার আমার আর ইতিকাফ নেই, যাও। এখন ওনারা বুঝতে পেলেন, যার যার কোব্বা, যার যার তাম্বু নিজেরা সব সরিয়ে নিয়ে গেলেন। আল্লাহ নবী আর ওই বছর ইতিকাফ করলেন না, মানে ওই বছর রমজানে না, শাওয়াল মাসের শেষ দশকে ইতিকাফ করে ওটা পুষিয়ে দিলেন। আল্লাহ নবীর মৃত্যুর বছর 20 দিনে ইতিকাফ করেছেন। সম্মানিত মুসলিয়ানগণ, মসজিদে ইতিকাফ করতে হবে, মসজিদের বাহিরে নয়। যারা ইতিকাফ করবেন তাদের জন্য কিছু বিষয় রয়েছে। বিষয়গুলোর মধ্যে হলো, আপনি অপ্রয়োজনে বাহিরে যাবেন না। প্রয়োজন, আপনার বাজার করে দেওয়ার লোক নাই, আপনি হাট বাজার করে আনতে পারেন। দুই, সাংসারিক কাজকর্মে যাবেন না, কিন্তু প্রয়োজন যদি হয়। বাড়িতে ডাকাত পড়েছে, বাড়িতে চোর এসে গেছে, বাড়িতে আক্রমণ করেছে, বাড়িতে মহামারী রোগ, আপনি বেড়ে যায় করে আসতে পারেন। গতবার তো আমি এতে কামে বসে বিপদে পড়ে গেলাম, হঠাৎ করে বাড়িতে কান্নাকাটি, হিজড়া ঢুকেছে। 10-20 হাজার ছাড়া যাবে না। মারাত্মক পরিস্থিতি ওগুলা, এদের কোনো কন্ট্রোল করার কেউ নাই। দেশে নাকি বিরাট সমাজ কর্ম, এদের বাবা আছে, মা আছে। হিজড়া নিয়ে আজকে আমি আলোচনা করছি না, একদিন পূর্ণাঙ্গ বক্তব্য দেব। এরা মায়ের সন্তান, এরা বাপের সন্তান, এরা বাবা মার ওয়ারিশ, এরা লা ওয়ারিশ নয়। শরীয়তের বিধিবিধান রয়েছে, বাবা মার অধিকার নেই হিজড়া সন্তানকে বাড়ির থেকে বের করে দেওয়ার। তারা তাদের রক্তের সন্তান, বাড়ি করে দিচ্ছেন কেন? অথবা ঘুরে কেন ওরা ডাকাতি করে বেড়াচ্ছে, তারপরে বেড়াচ্ছে। সরকারের কোনো এ ব্যাপারে কোনো দৃষ্টি নেই। ঘরে ঘরে ডাকাতি করছে, যেখানে ঢুকে পড়ছে, দোকান থেকে ছিনতাই করে নিচ্ছে, যুবকদের চরিত্র নষ্ট করছে, কারো গালো হাত দিচ্ছে, কারো সাথে অ্যাক্টিং করছে। আমার সাথে অ্যাক্টিং করা শুরু করে দিয়েছিল। 1500 টাকা নিয়ে ভাগছে, ইতিকাফ ছেড়ে বেরিয়ে চলে গেলাম। আমার সাথে আরেকজন ইতিকাফে বসেছিল, সেও বলল, স্যার আপনার সাথে যাই আমি একটু। আসতে পারো। ইতিমধ্যে টাকা নিয়ে ভেগেছে 2-3 জন, আটকে দিলাম রাস্তার মধ্যে, পয়সা বের কর, তা না যেতে দেবো না। ভং শুরু করলো, ভং শুরু করবো, এখানে পিঠে আমি হাড্ডি ভেঙে দেবো, হাড্ডি ভেঙে দেবো একদম, পয়সা বের কর। বের করে না, নানান অ্যাক্টিং। পরে আমার সাথে যে ছিল, আমার একটু বাহিনীর লোক ছিল আগের, টান দিয়ে জামা খুলে তারপরে তো বললো যে এখন
তারপরে একটা যুবক ছেলে আসলো, এত বড় বড় মোবাইল ওগুলার হাতে, মোবাইলটা সিন টান দেন, ওই যুবকটা বলে মোবাইল নিয়ে চলে যান, আপনার তো 1500 টাকা নিচ্ছে, মোবাইলের দাম আছে 8000 টাকা। পরে পায়ে ধরা শুরু করছে, আচ্ছা আচ্ছা সার করবো না, এইগুলিতে আবার আসবি কোনোদিন? যে যা দিবি তাই নিবি, ডাকাতি করস কে? বদমাইশ কোথাকার। কথা আপনার মেয়ে নাই? যে আমার মেয়ে তো তোর মতো বদমাইশ না, বাড়ি মেয়ে ডাকাতি করে ঘুরে নাকি? তোর মতো অ্যাক্টিং করে ঘুরে? এই শয়তানির লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে এই হিজড়াগুলাকে। তাদের খাওয়ার দায়িত্ব, পড়ার দায়িত্ব সরকার আপনারা করে দিন, তাড়াতাড়ি ওদের বসবাসের ব্যবস্থা করে দিন, ভাতার ব্যবস্থা করে দিন, বাপ মাকে খোঁজ নিন, তাদের জন্য বাবা মার বাধ্য করুন তাদের সন্তানকে তাদের ঘরে নিয়ে নিতে। আমি এনে পূর্ণাঙ্গ বক্তব্য দেবো মাসালা মাসাইল কি আছে তা নিয়ে। আমাকেই যেতে হলো বেরিয়ে যেতে কাপসেরে গত বছর ওটা কন্ট্রোল করতে, পরে টাকা ফেরত দিল, কি করা, দরিদ্র বেড়েছে, 1500 টাকা থেকে 1000 টাকা রেখে 500 টাকা দিয়ে দিলাম, যা এই গলিতে এরিয়ার মধ্যে আর শয়তানি করবি না। সবাই বলে চাচা আপনার সাহস কম না? যে সাহস তো করতেই হবে, তোমরা সাহস করো না কেন? অবাধে শয়তানি করে যাবে, বদমাইশি করে যাবে, যুবকদের চরিত্র নষ্ট করে পয়সা ডাকাতি করবে, আর তোমরা তাকায় তাকায় দেখবে, এটা কখনো বৈধ না। স্বল্প নাও, যাও খাও, সেটা অন্য কথা। সম্মানিত উপস্থিতি, বের হওয়া জায়েজ আছে। জিয়ারত করবেন কিনা? রুগী আল্লাহ, ওই রুগীর জিয়ারতের জন্য আলাদাভাবে বের হবেন না, প্রয়োজনে বেরিয়েছেন, খবর পেয়েছেন, জিয়ারত করে আসবেন। আল্লাহ নবী জিয়ারত করেছেন রুগীকে, কিন্তু রুগীর জিয়ারত করতে গেলেন, এমনকি সালাম দিবেন না নাকি? রুগীকে আসসালামু আলাইকুম বলবেন না? রুগী যদি সালামের জবাব দিল ওয়ালাইকুম আসসালাম বলবেন না? মুফতি সাহেব তো ফতোয়া দিয়ে দিয়েছেন। সম্মানিত মুসলিয়ানগণ, এটা জায়েজ আছে এতটুকু। জানা যায় যাবেন কিনা? জমিয়তে আহলে হাদিসের সাবেক প্রেসিডেন্ট, কেন্দ্রীয় প্রেসিডেন্ট ডক্টর ইলিয়াস আলী সাহেব, উনি বেনবেজেরও ডাইরেক্টর ছিলেন, আমাদের বড় ভাইয়ের মতো ছিলেন একযোগে, খুবই ট্যালেন্টেড ছাত্র ছিলেন। একদিকে মাদ্রাসায় স্ট্যান্ড করতেন, বিশ্ববিদ্যালয়ে স্ট্যান্ড করতেন একই সাথে। মাদ্রাসা ছাত্র, স্ট্যাটিক্সের ছাত্র ছিলেন, বেনবেজের ডাইরেক্টর হন, বিদেশেও ডিগ্রি ছিল। উনি আজকে সকালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বংশালে জানাজা হবে এই সালাতের পরে, আপনারা তার জন্য দোয়া করবেন, যারা পারেন উপস্থিত হবেন। আমার যাওয়ার ইচ্ছা থাকলেও যেতে পারছি না, আমার খুব কষ্ট লাগছে। আরও অনেকেই মারা ইন্তেকাল করেছেন। মোতাওয়াল্লি সাহেবের শাশুড়ি ইন্তেকাল করেছেন কিছুদিন আগে। পেয়ালাওয়ালা মসজিদের ইমাম মোতাওয়াল্লি করিম হাজি সাহেব, আব্দুল করিম হাজি সাহেব, তিনিও মারা গেছেন। আমার একান্ত বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু হাফেজ ফজলু, খুবই ভালো মানুষ ছিলেন। সেদিন যে জানাজা পড়ে আসলাম, এই এসার পরে জানাজা হলো 2-3 দিন আগেই। আরও অনেক মানুষ এই সপ্তাহের মধ্যে কিছুদিনের মধ্যে ইন্তেকাল করেছেন। ইন্তেকাল কিন্তু জায়েজ, আবার আপনার না জায়েজ বলেন না, সহিহ মুসলিমের হাদিস রয়েছে, এখানে বর্ণনা রয়েছে। আপনারা তাদের জন্য দোয়া করবেন। এখন আমার ইচ্ছা থাকলেও যেতে পারছি না, যেহেতু এ থেকে আমি বসেছি, আর যে জানাজা ধরতে পারবো না। যারা পারবেন, জুমার পরেই জানাজা হবে, আপনারা জানাজায় শরীক হবেন। এই রয়েছে কতগুলা হলো প্রয়োজন, কিছু আছে মুবাহ, হাট বাজার প্রয়োজনীয় কাজকর্ম। 3 নম্বর হল নিষিদ্ধ, স্ত্রীর মিলন, বাজে কথা বলা, দৌড়ে যে কিছু সাংসারিক কাজকর্ম করে আসা, ইত্যাদি ইত্যাদি নিষিদ্ধ। কিছু জায়েজ, কিছু জরুরি, আর কিছু হলো নিষিদ্ধ। এগুলা বজায় রেখে তারপরে আপনারা ইতিকাফ করবেন এবং লাইলাতুল কদর আপনারা তালাশ করবেন। মুসলিয়ানগণ, গত সপ্তাহে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, মসজিদে মুসল্লি কম সঙ্গত কারণেই অনেক দোয়া করতে হবে, যারা এই রমজানের মধ্যে আল্লাহ পাক যেন এই বালা মুসিবত বিপদ আপদ পৃথিবী থেকে তুলে নেন। আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ তুমি রহম করো। আজকের এই দিন পর্যন্ত এই করোনা ভাইরাস 1400 বার আকৃতি পরিবর্তন করেছে। 1400 বার। এক দেশের ওষুধ আরেক দেশে খাটে না, এক রুগীটা আরেক রুগী খাটে না, একই রুগীর মধ্যে মাত্র যে ওষুধ খাটতেছে একটু পরে ওটা খাটে না। 1400 বার আকৃতি পরিবর্তন করেছে। যে ডাক্তাররা তোমরা ঔষধ আবিষ্কার করতে থাকো, আমিও আমার আকৃতি চেঞ্জ করতে থাকি। আল্লাহ কিভাবে মানুষকে গৃহবন্দী করে দিয়েছেন, আল্লাহ কিভাবে ঘরে আটকিয়ে দিয়েছেন, কোনো অস্ত্র শস্ত্র কোনো শক্তি কিছুই কাজে লাগাচ্ছে না। এর চেয়েও ভয়ঙ্কর কিছু আল্লাহ পাক দিতে পারেন। যদি মানুষ কাজে না নামে, মানুষ না খেয়ে মারা যাবে। আর যদি মাঠে নামে, তাহলে ছোঁয়াচে রোগে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে আবার রোগে মারা যাবে। করবে কি মানুষ? আল্লাহ কি বিপদে ফেলে দিয়েছেন মানুষকে, তারপরে মানুষ আল্লাহর নাম নেয় না। খালি কয় যুদ্ধে জয় করব, খালি কয়টাকে পরাজিত করব। সম্মানিত উপস্থিতি,
খুব কঠিন। যত পারেন দোয়া করতে, পরাজিত করার সাধ্য মানুষের নাই। আল্লাহ দেশকে নিয়ন্ত্রণ না করেন তাহলে আমেরিকার মতো দেশ কত আগেই পরাজিত করে ফেলত। শুধুমাত্র দূরত্ব বজায় রাখলেই যদি এটার হাতে বাঁচা যেত, এটা ডাক্তারি বিধান আমরা মেনে চলছি আলহামদুলিল্লাহ, কিন্তু এটাই আপনাকে বাঁচিয়ে দিবে, তাহলে গোটা রাশিয়া হলো পৃথিবীর 1/5 সারা দুনিয়ার ভূখণ্ড যতটুকু, এক রাশিয়া হলো তার 1/5 মানুষ মাত্র 14 কোটি। এমনিতেই তো শত শত মাইল দূরত্বে একজন করে নাগরিক থাকতে পারে, মাইলের পর মাইল দূরত্বে থাকতে পারে। কানাডা বিশাল ভূখণ্ড, এই একজনকে থাকতে পারে। আমেরিকা কি সোজা দেশ নাকি? প্রায় কমবেশি 60টা স্টেট নেই আমেরিকা। তাদের যতই বলা হোক না কেন, তাদের ডাক্তারি বিদ্যা পৃথিবীর চেয়ে কম না, কুলাইতে পারতেছে না। দূরত্ব বজায় রাখতে হবে, কিন্তু দূরত্ব বজায় রাখলেই মরবে না, করোনা ধরবে না, এটা সারা পৃথিবী প্রমাণ করতে পারে না। রোগ কি কিছুই করতে পারেননি আসলে, যা কিছু অধিকাংশ অনুমানের উপরে, সেটাই আমাদের মেনে নিতে হবে, যেহেতু ডাক্তারের কথা, সরকারি বিধান, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আমরা সেটা মেনে চলবো। কিন্তু খুবই বুঝতে পারছি আমরা, যা বলছেন সবই অনুমান, যা বলছেন অধিকাংশই অনুমান। ওষুধও হয় নাই, রোগ নিয়ে করতে পারেন নাই, যা বলছেন খালি ওইটার থেকে ওইটা করো, ওইটার থেকে ওটা করো, কোনোটাই রোগের কোনো পাত্তা কিছুই ধরতে পারেন নাই এ পর্যন্ত। এটা আল্লাহর ইচ্ছা। তবে অনুমান উপর ভিত্তি করে যা বলছেন, যেহেতু বিশেষজ্ঞ মান, সুতরাং আমরা সেটা মানতে বাধ্য। সরকারের নির্দেশ, আমরা যেহেতু স্বাস্থ্যকর কারণ, মানুষের কল্যাণের বিষয়, আমরা সেটা মেনে চলছি। কিন্তু ওটাই বড় কথা না, চাইতে হবে তার কাছে, আল্লাহ তুমি তুলে নাও, বিপদ মুক্তি দাও। এই মাসে দান খয়রাত আল্লাহ নবী বেশি করতেন, ঝড়ের মতো দান করতেন। মানুষ বিপদগ্রস্ত, যাদের হাতে টাকা পয়সা আছে, দেশে থাকুন বিদেশে থাকুন, হাত গুটিয়ে বসে থাকতে পারবেন, হাত গুটিয়ে বসে থাকবেন না, মসজিদে আসতে পারছেন না, এটার বদলেও আপনি আরও কিছু দান করেন। মসজিদের নির্মাণ কাজ শুরু হবে, রমজানে বিশাল একটা ফান্ড কালেক্ট হওয়ার কথা ছিল, মুসল্লি নেই, যে যেখানে আওয়াজ শুনতে পাচ্ছেন পৌঁছে দিবেন। বাক্সে দান নেই। সারা দেশের সকল মসজিদের একই অবস্থা। ইমাম, মুয়াজ্জিন, খাদেমেরা যারা আছেন এখানে, তাদের সমস্যা হয়ে যাচ্ছে সারা দেশেই। মাদ্রাসাগুলো, দিনী প্রতিষ্ঠানগুলো, ইতিমখানাগুলো, কওমি মাদ্রাসাগুলো, এমনকি অন্যান্য প্রতিষ্ঠান যেগুলো খালি বেসরকারি, তাদের মহা সংকটের মধ্যে পড়ে গেছে। মাদ্রাসাগুলো, ইতিমখানাগুলো যেগুলো রয়েছে, সেগুলোকে দেখে দেখে আপনারা বেশি বেশি দান করুন। আর as-সাদাকাতু তুতফি গাদাবার রাব, আল্লাহর গজব, আল্লাহর রাগ প্রশমন করার সবচেয়ে বড় বিষয় হলো যদি আপনি সাদকা করেন। যত দান করবেন আল্লাহর রাগ ক্রোধ তত নিভে যাবে, পড়ে যাবে। এটা একেবারে সহিহ হাদিস, একের ভালো হাদিস, সহিহ না, হাসান পর্যায়ের হাদিস। আল্লাহর রাগ, আল্লাহর যে অসন্তুষ্টি, যে জন্য সারা পৃথিবীতে এই কদম, আপনারা বেশি বেশি দান করুন, যাতে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু এটা তুলে নেন। এই মসজিদের সাথে সংশ্লিষ্ট রয়েছে মোহাম্মদী মডেল মাদ্রাসা, সেটাকে আপনাদের প্রাধান্য দিতে হবে বিশেষভাবে, কেননা সেটা বিল্ডিংয়ের কাজ শুরু হয়েছে। এই রমজানে জাকাত কিন্তু মসজিদে দিতে পারবেন না, জাকাত দিতে হবে আপনার মাদ্রাসা, মসজিদে, মাদ্রাসায়, ইতিমখানায় দুস্থ মানুষকে খুঁজে খুঁজে সর্বতভাবে দান করবেন, ওখানে দিবেন। আমি ডক্টর মুজাফরের কথা বলেছি, শেখ আব্দুর রাজাকের কথা বলেছি, আমারও একটা 100 বছর পুরাতন মাদ্রাসা আছে, কিন্তু ফার্স্ট প্রায়োরিটি হলো আপনার এই স্থানীয় যেটা ঢাকা, ওটাকে দ্রুত দাঁড় করাতে হবে, বিল্ডিং করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা